হাই এভরিওয়ান, সেদিন ছিল পায়েলদির বার্থডে। ভিডিওটা অনেক দিনের পুরনো ভিডিও, তো এডিট করার সময় হয়ে ওঠেনি, তাই আর এডিট করে পোস্ট করা হয়নি। আমাদের মেহেন্দি ব্যাচটা শেষ হয়ে গিয়েছিল অনেক দিন আগে, তো দিদিকে সারপ্রাইজ দেবো বলে কিন্তু দিদিকে বলা হয়নি যাব। আর দিদির যেহেতু নতুন ব্যাচ শুরু হয়ে গেছে, দিদি ওখানে ক্লাস করাচ্ছিল আর আমরা চলে গিয়েছিলাম 4 জন। আমাদের ব্যাচে মোট ছিল 5 জন, তো 5 জনের মধ্যে একজন যেতে পারেনি, কারণ তার কিছু প্রবলেমের কারণে সে আর যেতে পারেনি। আমরা 4 জনেই গিয়েছিলাম। তারপর আমরা কেকের দোকান থেকে কেক কিনে নিই আর বার্থডে সেলিব্রেশনের জন্য যা যা যাবতীয় জিনিস লাগে সমস্ত কিছুই কিন্তু কিনে নিই। আর এটা হলো আমার আজকের লুক। তো কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। আমরা যখন গিয়েছিলাম তখন দিদি ডেমনস্ট্রেশন দেখাচ্ছিল। তো যাই হোক, গিয়ে আমাদেরকে একটু ওয়েট করতে হয়, কারণ সমস্ত কিছুটা আমাদেরকেও দেখতে হবে, কারণ দিদির নতুন ব্যাচ যেহেতু শুরু হয়েছে, তো সেই জন্য দিদি একটু টাইম দিতে দেরি হয়েছিল। যাই হোক, এখানে সবাই এই যে করছে যে যার কাজ, আর আমরা এখানে বার্থডে সেলিব্রেশন করছি। এই যে কেক আনা হয়েছিল, আর এটা হলো আমাদের 4 জনের পক্ষ থেকে গিফট। সরি, 4 জন বলা ভুল, 5 জন। আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না যে যাব বলে, তো সেই রকমভাবে সেই জন্য গিফটটাও ভাবা হয়নি যে কি দেওয়া হবে। আর যেহেতু 5 জনের এই যে স্মৃতিটা রয়ে গেছে আমাদের ক্লাসের সেই এক্সামের দিনের স্মৃতিটা, তো সেটাই ভাবলাম যে সেটাই দেওয়া হোক। আর এই ছবিটা এঁকেছে কিন্তু উৎসব। তো উৎসবের হাতের কাজ কিন্তু সত্যি খুব সুন্দর। আর এখানে দিদি বার্থডে সেলিব্রেশন করছে, যে কেকটা এনেছিলাম সেটাই কেটেছে, আর এখানে লেখা হয়েছে মেহেন্দি কুইন। যেই দিদিটাকে আমরা চিনতাম না, জানতাম না, 6টা থেকে 7টা মাস মেশার পর যে এতটা দিদি আপন হয়ে যাবে আমরা সত্যি কখনো কোনো দিন ভাবিনি। আর এখন এই দিদিটার কাছেই আমরা সমস্ত কথা শেয়ার করতে পারি, সমস্ত মনের কথা শেয়ার করতে পারি। আর ভগবানের কাছে প্রার্থনা করি এই সম্পর্কটা যেন আমাদের সারা জীবন থেকে যায়। আর এটা হলো আমাদের তরফ থেকে গিফট। তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও। ও দিদি, কী হয়েছে দেখাও। এটা আমি দেখা যায়নি, দাঁড়াও। দেখছো? হ্যাঁ, সবাই দেখেছো যেটা আমি, এটা আমার মায়ের বেনারসি করেছিলাম। আর এই ছবিটা সবারই খুব পছন্দের, আমার তো ভীষণই। আর এটা আমি গিফট পেয়েছি, একদম হাতে আঁকা, একদম সেম টু সেম। আর আর্টিস্ট বসে আছে, আয়। তারপর আবারও একটা কেক আনা হয় রিয়া দিদি আসার পর ওই কেকটা কাট করা হয়েছিল। তারপর দিদি বলল চল তাহলে ট্রিট দিই। তো সেই জন্য আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য মা অন্নপূর্ণাতে, শ্যামপুরের। আর সেদিন আমাকে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হয়েছিল, কারণ সেদিন আমার ব্রাইডাল বুকিং ছিল। আবারও একবার উৎসবের করা এই হাতের কাজটা দেখিয়ে দিই, সত্যি ভীষণ সুন্দর লাগছিল সামনে থেকে। আর তোমরা যদি নিজের ছবিকে এরকমভাবে আঁকাতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি ওর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা ওখান থেকে বুকিং করতে পারো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। বাই।